আজ তাক বাংলা খবরের জের বৈধ ভোটার তালিকায় ঠাঁই পেলেন নাম বাদ যাওয়া প্রাক্তন সেনাকর্মী। একবার নাম বাদ পড়ে আবার আবেদন বাতিল, অবশেষে ভোটার তালিকায় নাম উঠল হুগলির অশেতেপর বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীর। চুচুড়া কাপাসডাঙ্গার বাসিন্দা শশীকান্ত হালদার। তিনি সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন। অবসর নিয়েছেন 1991 সালে। 1987 সালে শ্রীলঙ্কায় এলটিটি এর সঙ্গে কথা বলতে ভারতের শান্তি সেনার প্রতিনিধি দলের সদস্য হয়ে গিয়েছিলেন। 30 বছর চাকরি করে অবসর নিয়েছেন। 2002 সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়। তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে। বিএলও যখন তার বাড়িতে এনুমারেশন ফর্ম দিতে আসেন, পরিবারে তার দুই ছেলে ছিলেন, তার স্ত্রী ছিলেন। বৌমাদের নাম ফর্মে দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান। সেই আবেদনও বাতিল হয়। এরপর বৃদ্ধের ছেলে বিনয় হালদার জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়। প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত বাবুর নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। এই খবর প্রকাশিত হয় বিভিন্ন মিডিয়ায়, খবর সম্প্রচারিত হয় আজ তাক বাংলাতেও। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশনের আধিকারিকরা। শশীকান্ত হালদারের ছেলেকে ডেকে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে। শশীকান্ত হালদার বলেন, অবশেষে খুশি হলাম, যতদিন বাঁচব ভোট দেব। শশীকান্ত হালদার অবসরপ্রাপ্ত সেনাকর্মী, কি বলছেন তিনি শুনব। আমি 30 বছর সার্ভিস করেছি। আমি ইএমইতে সার্ভিস করছিলাম। ওখান থেকে আমি শ্রীলঙ্কায় গেছিলাম। শ্রীলঙ্কা থেকেও এসে আমি এরকম বেশ ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে ছিলাম। ওখান থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এই যে এতদিন দেশের জন্য কাজ করেছেন, তারপর আপনার নামে বাদ চলে গিয়েছিল, কতটা চিন্তিত ছিল? সেই তো অনেকই চিন্তিত। এর আগে আমি প্রতিবারই ভোট দিয়েছি, আমার ভোটের নামও আছে, তারপর আমার কেটে দিয়েছে। 2002-তে যে ভোট হয়েছে তাতেও আমার নাম আছে। তারপর 24 লোকসভা ভোট হয়েছে, তাতেও ভোটের নাম আছে। কেননা এই ভোটে আমার নাম কাটছে, কেন কাটছে সেইটাই জানতে চাই, কেন নাম কাটছে। এই যে আপনি তো দীর্ঘদিন ইলেকশন দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে আপনি জেনুইন সবকিছু কাগজপত্র থাকতেও আপনার নাম কেটে দিচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষের কতটা হয়রানি করছে সেই তো। ইলেকশন কমিশনকে কি বলবেন? এই যে নাম কেটে দিয়েছিল শুধু বলবেন, কি বলবেন ইলেকশন কমিশন? সেই যে নাম কেটে দিয়েছে কেন? আমার সব কিছু জেনুইন ফটো আছে, সব কিছু আছে, সব কিছু আমার ঠিক আছে, তার সত্ত্বেও নামটা কেটে দিয়েছে। নতুন ভোটার কার্ড, নতুন ভোটে নাম উঠেছে, আপনি আবার ভোট দেবেন? হ্যাঁ, নতুন করে নাম হয়েছে, ভোট তো নিশ্চয়ই দেবো। যতদিন আছে জীবিত নিশ্চয়ই ভোট দেবো। আবার ভোট দেবেন? হ্যাঁ। ভোট কিভাবে দিতেন? এইবার লাস্ট কিভাবে ভোট দিয়েছিলেন? লাস্টে তো গিয়েই ভোট দিয়েছিলাম, কিন্তু এবারে আর ভোট দিতে পারবো না, আগ্রহ চলতে পারছি না, শরীর খারাপ। বাড়িতে এসে ভোট দিতে হবে। শশীকান্ত বাবুর ছেলে বিনয় হালদার বাবার নাম বাদ যাওয়ার পর অনেক লড়াই করেছেন। অফিস ছুটি নিয়ে বারবার দৌড়ে গিয়েছেন শুনানি কেন্দ্রে। তিনি কি বলছেন শুনুন। যে আমার বাবা আজকের 85 বছরের উপর বয়স, সে একজন আর্মি পার্সোনাল। সে দীর্ঘদিন প্রায় 30 বছর সেনাবাহিনীতে কাজ করেছেন অফিসার র্যাঙ্কে। তারপর আজকে প্রায় 30 বছর ধরে সে পেনশন হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। কিন্তু তার নামটা ডিলিট হয়ে যায় বলতে প্রথমে যখন এসআইআর লিস্ট বেরোয়, সেই এসআইআর লিস্টে ডিলিটেড থাকে। কিন্তু সে 2002-এও তার ভোটার লিস্টের নাম ছিল এবং পরবর্তীকালে সমস্ত ভোটই দিয়েছে, এবং 2025-এ যে প্রথম খসড়া লিস্ট বেরোয় সেখানেও নামটা ছিল। আমরা পরবর্তীকালে AERO এবং বিএলওর সঙ্গে যোগাযোগ করে তারা বললো, আপনার নামটা যখন ডিলিট হয়ে গেছে তখন 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, সমস্ত ডকুমেন্ট দিন, আপনার নামটা অটোমেটিক উঠে যাবে। আমরা সেই মতো সমস্ত কিছুই করা হয়। করার পরে দেখা যায় 28 তারিখে যে লিস্টটা বেরোয়, 28 ফেব্রুয়ারি, সেই লিস্টে বাবার নামটা নেই, শশীকান্ত হালদার নামটা নেই। আমি তখন পরবর্তীকালে আমাদের AERO অফিস এবং DRO অফিস, ERO অফিস আমি যোগাযোগ করার ফলে ওরা কেউ বলতে পারে না যে কি কারণে নেই। আমি কি কারণে নেই, তাহলে কি ডকুমেন্টসের কিছু সমস্যা হলো? ওনারা কিন্তু বলতে পারবো না, হয়তো আপনার সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে। কিন্তু গত 7 তারিখে হঠাৎ করে বিকেলবেলা একটা মেসেজ আসে যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। সেই মুহূর্তেই আমি আবার আমার চুচড়োতেই ছিলাম, আমি আবার আমার চুচড়োতে SDO অফিস এবং হচ্ছে গিয়ে
ডিআরও অফিসে আমি যাই এবং নির্বাচনের দপ্তরেও যাই আমি এখানে। যাওয়ার পরে তারা বলতে পারে যে এটা কি কেন হলো কী হলো বলতে পারছি না, এরকম ব্যাপার, আপনি এসডিওর সঙ্গে যোগাযোগ করুন, ডিএম এর সঙ্গে যোগাযোগ করুন, এই করুন। আমরা পরবর্তীকালে আমরা যে ডিএম এবং এসডিওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং এসডিওকে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও সমস্ত ডকুমেন্টস পাঠানো হয়। পাঠানো সত্ত্বেও তারপরে পরবর্তীকালে যখন ওগুলো করার পরে আমরা যোগাযোগ করি এবং আমাদের একজন উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন, উনি হচ্ছে কি এডিএম 24 পরগনা, তাকেও আমি জানাই, আমাদের বন্ধুবান্ধবের মধ্যে পড়ে, তাকেও জানানোর পরে তখন হচ্ছে গিয়ে ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আবার আমার কাছে মেসেজ আছে যে আপনি হচ্ছে কি অ্যাকসেপ্টেড। তো আমার আর এই গোটা বিষয় নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। আজ তাক বাংলা খবরের জের অবশেষে বৈধ ভোটার তালিকায় নাম উঠল প্রাক্তন সেনাকর্মীর। বয়স 87, বয়সের মানে জরাজীর্ণ। সেই ব্যক্তিকেই এতদিন ধরে হয়রানি স্বীকার করে গেছিল নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে পরিবার। প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদার, বাড়ি চুচুড়া কাপাসডাঙ্গায়। তিনি দীর্ঘ বছর তার জীবনের সার্ভিস দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী হিসেবে নিজের দেশকে। সেই দেশের সেনাকর্মীরই নাম বাদ চলে গিয়েছিল যে বৈধ ভোটার তালিকা সেখানে। যেটা জানা যায়, পরিবার সূত্রে যেটা জানিয়েছে যে 2025-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কোনো কারণে নাম বাদ চলে গিয়েছিল এই শশীকান্ত বাবু। তারপর 2026-এ শুরু হয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে যেহেতু 2025-এর লিস্টে শশীকান্ত বাবুর নাম ছিলেন না, সেহেতু তাকে এসআইআর এর ফর্ম দেওয়া হয়নি। কিন্তু পরিবারের সকলের নাম ছিল, পরিবারের সকলে এসআইআর এর ফর্ম পেয়েছেন এবং তা পূরণ করে জমাও দিয়েছিল বিএলওকে। তখন শশীকান্ত বাবুর পরিবার চিন্তিত হয়ে পড়েন এবং বিএলওর সাথে যোগাযোগ করেন যে কিভাবে নাম বাদ গেল শশীকান্ত বাবুর, কারণ তিনি 2002 সালের ভোটার। তিনি 2002 সালে নিজে ভোট দিয়েছেন এবং আগামী যে লোকসভা ভোট, গত যে লোকসভা ভোট, সেই গত লোকসভা ভোটে তিনি ভোট দিয়েছেন। এমনকি তিনি একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন, ভারতের হয়ে তিনি শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন শান্তির দূত হিসাবে। এমনকি তিনি এখন বর্তমানে কেন্দ্রীয় সরকার পেনশনভোগী। এত কিছু তথ্য থাকা সত্ত্বেও তার নাম কি করে বৈধ ভোটার তালিকা থেকে বাদ যায়? এরপর বিএলও ওনাকে জানান যে 6 নম্বর একটি ফর্ম পূরণ করতে হবে, তবেই তার নতুন ভোটার লিস্টে নাম উঠবে। সেই মতো তিনি 6 নম্বর ফর্ম পূরণ করেন এবং 7ই মার্চ দেখা যায় ওনার বড় ছেলের মোবাইলে একটি SMS আসে, তাতে দেখাচ্ছে যে 6 নম্বর ফর্ম তিনি জমা দিয়েছিলেন, সেই ফর্ম থেকেও তার নাম বাতিল হয়ে গিয়েছে। এরপরে সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হয় এবং ওনার ছেলে তিনি এসডিও দপ্তর, বিডিও দপ্তর, এমনকি তিনি প্রশাসনিক যে উচ্চপদস্থ আধিকারিক আছে তাদের সাথে কথা বলার বিষয়টি জানান। একাধিকবার ছোটাছুটি করার পর অবশেষে তার মোবাইলে SMS আসে যে ওনার বাবার নাম যে বৈধ ভোটার তালিকা সেখানে উঠেছে। এতেই কিন্তু হয়রানি এবং নির্বাচন কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন শশীকান্ত বাবু বড় ছেলে। তিনি যেটা জানাচ্ছেন, একই তথ্য দিয়ে তার বাবার নাম আবার নতুন যে ভোটার লিস্ট, সেই নতুন ভোটার তালিকায় উঠেছে। তবে কেন সেই তথ্য প্রথমে গ্রাহ্য করা হয়নি বা সেই তথ্য মারফতে প্রথমে তার নাম উঠলো না? এই যে 3 মাস তাদের পরিবারের উপরে নানান চাপ বয়ে গিয়েছে। এমনকি ওনার বড় ছেলে তিনি অফিস ছুটি করে বা অফিস কামাই করে বারবার ছুটে গিয়েছে নির্বাচন কমিশনের দপ্তরে। এই যে হয়রানি শিকার কেন হতে হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে শশীকান্ত বাবু বড় ছেলে। তিনি যেটা জানাচ্ছেন যে আজকে তিনি লড়াই চালিয়েছেন যে তার বাবা বৈধ ভোটার, তার নাম কেন বাদ গিয়েছে। সেই জন্য এই লড়াই বাকি সাধারণ মানুষ চালাতে পারবে তো? তবে কি বৈধ ভোটারদের নাম যে কাটা হচ্ছে, যে প্রশ্নটা বারবার ধরে তুলছে বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষেরা, তবে কি সেটা সত্য যে নির্বাচন কমিশনের তরফ থেকে বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত চলছে? এমনটাই কিন্তু অভিযোগ করছেন শশীকান্ত বাবু বড় ছেলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।